এই রকম নরম তুলতুলে তেল পিঠে কী করে বানাবো একবার দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা ভুরিভোজে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে বহুদিন পরে আমাকে কেউ একটু আবদার করেছে, দিওন আমি আজকে তেল পিঠে খাবো, আমাকে বানিয়ে দাও তো। তাই এত ভালো লাগলো জিনিসটা। আমি তো অনেক দিন পরে এরকম একটা আবদার পেলাম বন্ধুরা। ছোটোবেলায় যখন ছেলে মেয়ে ছোট ছিল, ছেলে বায়না করতো, মেয়ে কোনোদিনও বায়না করেনি। ছেলের এই সব টোটকাটটকি খাওয়াতে খুব ভালো বাসতো। তো এখানে আমি এক চিনি নিয়েছি 300 গ্রামের মতো, আর সুজি নিয়েছি এই বাটির হাফ বাটি। এখানে দিয়ে দিলাম আমি 1 বাটি আটা, আর দিয়ে দেবো আমি এই যে ময়দা পরিমাণ মতো দেবো, অনুযায়ী যার যেমন যতটা তৈরি করতে হবে সেই অনুযায়ী। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি আর কিছুটা জোয়ান দিয়ে মাখবো। তো আমার আবদারটা এত ভালো লাগলো বন্ধুরা, কি বলবো। মেয়ের ঘরের ছেলে, ও খুব খেতে ভালোবাসে এই ধরনের খাবার। তে করছি, করে ওকে পাঠিয়ে দেব, ভালো লাগছে। তে ময়দা সব কিছু দিয়ে এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আগে মেখে নিই আমি। এগুলো সব মেশানোর পরে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো, এখনই করে নিলাম। এটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। ব্যাটারটা ঠিক এই রকম হবে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই যে এরকম হবে। তো আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি একটা মাটির কড়াই নিয়েছি, আমি এটাতেই পিঠে করব। এটা হচ্ছে একটা টিপস, কিন্তু যারা কড়াই মাজতে পারো না তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা টিপস। কেননা ও সিলভারের কড়াইয়ের মধ্যে ভাজো আর যেটাতেই ভাজো কড়াইটা পুড়ে যাবে, পুড়ে গেলে মাজতে কষ্ট হবে। তো এরকম মাটির কড়াইয়ের মধ্যে ভাজলে খেতেও ভালো লাগবে, আবার তোমার মাজারও কোনো প্রশ্নই উঠছে না। এই দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, সাদা তেল ইউজ করছি না, কেননা ছোটোর থেকে সর্ষের তেলে খেয়ে এসেছি। সর্ষের তেলটা দিয়ে খেলেই ভালো লাগে তেল পিঠাটা, বেশ তেল পিঠা মনে হবে। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবারে একটা করে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে, দেখো উল্টে দিচ্ছি। এইভাবে বাদবাকি সবগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি এটা। আরেকটা ছেড়ে দিচ্ছি। এই মালপোয়া পেলে আমার নাতি যা খুশি হবে বন্ধুরা, সেটা তো বলার মতন না। ছেলে তো এখন বাইরে থাকে, ছেলে তো খাবার হয় না এগুলো, এখন ছেলে আমার ভালোবাসে না। নাতি খেতে চেয়েছে, আমার যে মনটা কি খুশি হয়েছে বন্ধুরা, কি আর বলবো, বলে বোঝানো যাবে না এটাকে। আমার সবগুলো তেল পিঠা বানানো হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা আছেন যারা, তারা অবশ্যই আমার পাশে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।